বিশ্বকাপে ব্যর্থতার মূল্য কতটা বড় হতে পারে? একটি ভুল পাস, একটি পেনাল্টি মিস, কিংবা রক্ষণভাগের কয়েক সেকেন্ডের অসতর্কতা। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই সামান্য ভুলের মাসুল যে কতটা চড়া হতে পারে তার উত্তর হয়তো সেনেগাল ফুটবল দলের চেয়ে ভালো আর কেউ জানে না। মাত্র কয়েকদিন আগের কথা, যে কোচিং স্টাফ কোটি ভক্তের স্বপ্ন নিয়ে জাতীয় দলকে ডাগআউটে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিলেন, আজ তারা কেউই দায়িত্বে নেই। 2026 বিশ্বকাপ থেকে বিদায়ের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। প্রধান কোচ তো বটেই, পুরো কোচিং প্যানেলকে একসঙ্গে বরখাস্ত করা হয়েছে। হঠাৎ শুনলে অনেকের কাছে এই সিদ্ধান্তকে ভীষণ কঠোর, হয়তো কিছুটা নিষ্ঠুরও মনে হতে পারে। আফ্রিকার অন্যতম সেরা পরাশক্তি হিসেবে সেনেগালের উপর প্রত্যাশার চাপটা ছিল পাহাড় সম। সবাই ভেবেছিল মাঠ কাঁপিয়ে নকআউট পর্বে নিজেদের জাত চেনাবে তারা, কিন্তু মাঠের পারফরমেন্সে সেই হুঙ্কার আর দেখা যায়নি। বিশেষ করে বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচটি, যা ছিল পুরো টুর্নামেন্টে সেনেগালের ব্যর্থতার এক নিখুঁত প্রতিচ্ছবি। ম্যাচের নিয়ন্ত্রণ, বলের দখল সবই ছিল তাদের নিজেদের হাতে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। কিন্তু শেষ কয়েক মিনিটের চরম মনোযোগহীনতা, আর তাতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিলে তিলে গড়ে তোলা বিশ্বকাপের স্বপ্ন। রেফারির শেষ বাঁশির সাথে সাথে স্তব্ধ হয়ে গেল একটি পুরো জাতি। কিন্তু নাটকটার শেষ এখানেই ছিল না। মাঠের ব্যর্থতা যখন ড্রেসিং রুমে গিয়ে আছড়ে পড়ে, তখন গল্পটা আরও বিষাক্ত হয়ে ওঠে। বিশ্বকাপ শেষ হতেই দলের ভেতরের চরম অস্থিরতার কোন্দল গণমাধ্যমের পাতায় উঠে আসতে শুরু করে। খবর বের হয় খেলোয়াড়দের সাথে কোচিং স্টাফদের দূরত্ব তৈরি হয়েছিল। ড্রেসিং রুমের সেই চিরচেনা ঐক্য আর ছিল না। আর এই অভ্যন্তরীণ ফাটলই ফেডারেশনকে বাধ্য করে চরম সিদ্ধান্তটি নিতে। ফুটবল দুনিয়ায় একটা প্রবাদ ভীষণ জনপ্রিয়: প্লেয়ার্স প্লে, কোচেস পে। মাঠে খেলোয়াড়রা গোল মিস করতে পারে, ট্যাকটিক্স ভুল করতে পারে, কিংবা শেষ মুহূর্তে গোল হজম করতে পারে, কিন্তু টুর্নামেন্ট শেষে যখন হিসাব মেলাতে বসা হয়, তখন ব্যর্থতার সব দায় একা কাঁধে নিয়ে বিদায় নিতে হয় কোচকেই। সেনেগালের ক্ষেত্রেও এই নির্মম সত্যেরই পুনরাবৃত্তি ঘটল। এখন ফুটবল বিশ্বে বড় প্রশ্ন, পুরো প্যানেল ধুয়ে মুছে সাফ করে দেওয়ার এই সিদ্ধান্ত কি সেনেগাল ফুটবল দলের জন্য নতুন কোনো সোনালী ভোরের সূচনা করবে, নাকি সমস্যাটা আসলে শুধু কোচিং স্টাফের ছিল না, গলদ ছিল পুরো পরিকল্পনা আর কাঠামোর ভেতরই। কারণ যাই হোক না কেন, একটা বিষয় কিন্তু আজ প্রমাণিত: বিশ্বকাপে একটি ব্যর্থ অভিযান শুধু একটি টুর্নামেন্টেরই সমাপ্তি টানে না, মাঝে মধ্যে তা চিরতরে বন্ধ করে দেয় একটি পুরো অধ্যায়ের ডায়েরি। সিফাত আহমেদ, অন ফিল্ড।